বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মিরপুর গ্রামে প্রবাসী এবং যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সবার প্রিয় ব্যক্তিত্ব জনাব কামালউদ্দিন মাস্টার সাহেব, এই গ্রামের কৃতি সন্তান, উপস্থিত এই মঞ্চে উপবিষ্ট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান মাস্টার সাহেব, সবর কুমার শাহ এবং ঢাকা বারের সিনিয়র অ্যাডভোকেট আবু বাসনের সহ সম্বর্ধিত ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত এবং এই গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আবেগে আপ্লুত। এই সাইগ্রামের মধ্যে সর্বপ্রথম এই মিরপুরের ছেলেরা যে উদ্যোগ নিয়েছে আজকের গুণীজনদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, যে সকল যুবকেরা এই উদ্যোগ নিয়েছে ম্যাক্সিমামে আমার ছাত্র, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং ঈদ মোবারক জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি আরো বেশি আবেগে আপ্লুত এবং নিজেকে গর্বিত এবং ধন্যবাদ মনে করছি। আজকে যারা সভা পরিচালনা করছেন, ইতিমধ্যে যারা এই পর্যন্ত বক্তব্য দিয়ে আছেন, প্রত্যেকে আমার ছাত্র। আমি দেখছি একজন আমার ছাত্রের বাইরে, পাশাপাশি যাদেরকে আজকে সম্বোধিত করা হবে সেই ইয়াসিন রহমান রানা, সেও আমার ছাত্র। এবং আজকে এই মহিলা যে বসে আছেন, আমি নামটা এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, রাহিমা আব্দুলাম, তার হাজবেন্ড ভৌরি, সেও আমার ছাত্র। অর্থাৎ আমি বেশি আবেগে আপ্লুত। যারা আজকে এখানে বক্তব্য রেখেছেন, গুণীজনকে আপনারা যারাকে সম্বোধিত করবেন, ম্যাক্সিমামে 99% আমার ছাত্র এবং আমার সামনে যারা উপবিষ্ট করে আছেন, এই অনুমোদিত করে আছেন, এর মধ্যে আমার সামনে এমন কোনো কাতার নাই, এমন কোনো চেয়ার নাই যেখানে আমার ছাত্র উপবিষ্ট নাই। এই জন্য আমি নিজেকে গর্বিত এবং আমি ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানটা এই 6 গ্রামের মধ্যে এই মিরপুর থেকে যাত্রা শুরু হয়েছে। আমি আশা করব এই যাত্রা অব্যাহত থাকবে এবং এই 6 গ্রামে এই যে আলুটা ছড়িয়ে যাবে। একটা কথা বারবার আছে, গুণীজনকে যদি সম্মানিত না করা হয়, গুণীজন সৃষ্টি হয় না। আমি যে কথাটা বলতে চাই, এই মিরপুর গ্রামের আজ থেকে 70 বছর পূর্বে হাজিবাড়ির হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব সেই ভারতের দেওবন্দ থেকে টাইটেল পাস করে এসেছিল। উনি একজন গুণী ব্যক্তি, 70 বছর আগে। আমার মনে হয় এই গ্রামের কাছে এবং আমাদের এলাকার কাছে এই 6 গ্রামে কেউ, আমার মনে হয় সেই 70 বছর আগে দেওবন্দ থেকে কেউ টাইটেল পাস করে আসে নাই। জানি না আপনাদের জানা আছে কিনা। আমার 6 গ্রামের কথা বলছি। যদি গুণীজনের যদি আপনার মরণোত্তর ক্রেস্ট পায়, তাহলে মাওলানা আব্দুল মান্নান সাহেব প্রথম পাবে। আমি প্রস্তাব রাখলাম, আগামীতে যখন আপনারা এই গুণীজনকে আপনারা ক্রেস্ট দিবেন, মরণোত্তর ক্রেস্ট দিবেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবকে। তার পরবর্তী মরণোত্তর ক্রেস্ট পাবেন এই হায়দার আলী যে বংশধর, সেই বংশধরের যিনি এই ইউনিয়নের চেয়ারম্যান সম্পূর্ণ কাটাতে পারে নাই, চূড়ান্ত
উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। উনি একজন গুণিত। এই দেশ স্বাধীন হওয়ার পর এই প্রাইমারি স্কুল উনি প্রতিষ্ঠাতা করেছেন। আপনারা জানেন এই প্রাইমারি স্কুল উনি প্রতিষ্ঠাতা করেছেন মোহাম্মদ মুস্তফা মাস্টার সাহেব, এবং উনি সাইগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন প্রধান শিক্ষক ছিলেন এবং দীর্ঘদিন এই স্কুলের সেবা করেছেন এবং সাইগ্রাম আলিম মাদ্রাসার দীর্ঘদিন উনি সহসভাপতি পদে ছিলেন এবং সর্বশেষ উনি এই ইউনিয়নের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছিলেন। মরণোত্তর ক্রেস্ট মুস্তফা সাহেব পাবে, পাবে না পাবে না? আপনার একমত? এটা আমার প্রস্তাব রাখলাম। যাই হোক, কাজ করতে গেলে ত্রুটি থাকবেই। যদি আমার সাথে যদি পরামর্শ করতো, আমি মোশাররফকে বলতাম বা অন্য যারা বলতাম, ইকবাল যারা আছে বলতাম, কোনো দিকে মনোত্তর ক্রেস্ট প্রদান করতে হবে। আজকে আর সম্ভব না, এটা প্রস্তাব রেখে গেলাম। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, কথা সংকীর্ণ করে বলবো। আমাদের এই 6 গ্রামের মধ্যে আমরা মিরপুর গ্রামটাকে আমরা প্রাধান্য দিই বেশি। কেন? তাদের মধ্যে কোনো উদ্বেগ সৃষ্টি হলে তারা এটাকে চটকরি করার চিন্তা করে মাথায় আনে এবং করে। যেটা কিছুদিন আগে, আমার মনে খুব বেশি দিন আগে আপনারা এই চিন্তা করেন নাই, অল্প কিছুদিন আগে এই চিন্তা করে এই যে আয়োজনটা করেছেন, সেই আয়োজনটা আমরা ধর্মনগর কালী শ্লোকের ছোটরূপুর বা জামতলা করতে পারিনি। আপনাদের এই উদ্যোগে তারা অনুপ্রাণিত হয়ে আশা করি তারাও, প্রত্যেক গ্রামে তো গুঞ্জন আছে, তারাও এগুলো করবে। আমার বন্ধুরা স্বপন সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, যেটা আমি বলতাম যে যুব সমাজের কাজ হলো কি, ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, কালোকে কালা বলা, সাদাকে সাদা বলা। আমি একটা জিনিস, একটা গুণ আজকের যিনি সভাপতি সামনাসামনি বলছি, উনি যেটাকে ঘুষ বলে ঘুষে বলে, গুণ বলে গুণী বলে, যেটাকে বলে এটা অন্যায় হয়েছে এটাকে অন্যায় বলে, যেটা হয়েছে এটা ন্যায় হয়েছে এটা ন্যায় বলে। এই একজন মানে উনি একজন মানে গুণীজন। হয়তো দোয়া করি আরো অনেকদিন বেঁচে থাকুক। উনিও 6 গ্রাম হাই স্কুলের 16-17 বছর সেবা করেছেন, এলাকা সেবা করেছেন, গ্রামের সেবা করেছেন। উনি একজন গুণীজন। ওনার জন্য আপনারা আগামীতে বেঁচে থাকলে সভাপতি না শুধু গুণীজন হিসাবে ওনাকে আপনারা ক্রেশ প্রদান করবেন, এটা আমার প্রস্তাব রেখে দেওয়া। আচ্ছা, এখন সভাপতি পক্ষে তোমরা লেগে বসি, জানি না। হ্যাঁ, যাই ধন্যবাদ। এখন আমরা যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছি, আসার উদ্দেশ্য হলো এই যে মহৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে সফল করতে হলে আশেপাশের কিছু নগণ্য মানুষের দরকার আছে। আমরা নগণ্য মানুষের হাজির হয়েছি এই সভাটাকে শোভাবর্ধন করার জন্য। এই সভাটাকে শোভাবর্ধন করার জন্য আমরা উপস্থিত হয়েছি। যাই হোক, এই 6 গ্রাম এলাকার রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত আমরা যারা এখানে আসছি, ম্যাক্সিমাম আমরা পাই, আমরা উপস্থিত হই এবং উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করি। আমি স্বপন সাহেব এই কথাটা বলেছে, মাদককে না বলা। আমি জানি চোখে পড়ে মোটরসাইকেলের বাড়িয়ে আমরা কিন্তু রাস্তা দিয়ে হাঁটা যায় না, চিনি না এগুলা কোথাকার। জিজ্ঞেস করি, কেউ ভয়েও বলে না কোন জায়গার মানুষ। আরে সব গ্রামে আছে, আমার গ্রামের উপর দিয়ে শ্বশুরবাড়ির গ্রামে যায়, মিরপুরের গ্রামের উপর দিয়ে শ্বশুরবাড়ির গ্রামে যায়। জামতলা কি 6 গ্রামের একটা অংশ না? জামতলা যদি 6 গ্রামের একটা অংশ থাকে, তাহলে এই মিরপুর থেকে উদ্যোগ নিয়ে আমি আবারও প্রস্তাব করলাম আমার বন্ধু স্বপন স্যার, এই এটা এই মিরপুর থেকে উদ্যোগ নিয়ে এই 6 গ্রামের যুবক সমাজকে নিয়ে আপনারা এই জিনিসটাকে সমাপ্তি ঘটানোর চেষ্টা করবেন। যদি এই জিনিসটা সমাপ্তি ঘটান, তাই আমরা মনে করবো যারা আমরা মূল হয়ে গেছি, 70 বয়স হয়ে গেছে আমাদের, আমরা অন্তরটা শান্তি পাবে, আমরা দেখে দিতে পারবো, আমরা বলতে পারবো আমাদের ছেলেরা, আমাদের এলাকার যুবকরা এই
জিনিসটার পরিসমাপ্তি ঘটিয়েছেন। যাই হোক, আমি এই কথাটা সর্বশেষ বলবো, আপনারা এখানে অনেক কষ্ট করেছে এসেছেন। ঈদ পরবর্তী সময়ের কারণে অনেকে হয়তো নাই, আমি মুস্তফা মেম্বারকে দেখছিলাম, হঠাৎ করে হতে নাই। হ্যাঁ, এখন গ্রামের অনেকে উপস্থিত থাকতে পারেন নাই। আমার স্নেহস্পদ ছাত্র ইয়াসিন রানা, সে হয়তো তার কর্মেতে ব্যস্ত। এ আমার বন্ধুর ছেলে, সাথে কিন্তু আমার ক্লাসমেট। এই যে সাদেক বসে আছে, আমার কিন্তু ক্লাসমেট। এই সাদেক, তুমি আমার ক্লাসমেট নি, আমার বন্ধু, তারই সন্তান। সে আসতে পারে নাই, সে আসলে সভাটা আরো সুন্দর হইতো। শুনলাম তারও অনুপ্রেরণা আছে। তো আপনাদের এই মিরপুর গ্রামের যারা আপনারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার আরেকটা আকুল আবেদন এবং যুবক সমাজের কাছে একটা আকুল আবেদন, আপনারা পারবেন এই 6 গ্রামকে অন্যান্য যুব সমাজের যারা আছেন তাদেরকে নিয়ে এই এলাকার যত রকমের অন্যায় অত্যাচার এবং এই এলাকার যত রকমের খারাপ অনাবশ্য কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।